এবার আমারে ছেড়ে দাও। তাহলে তুমি আমাকে বলো যে তুমি আমাকে কবে প্রেগন্যান্ট করবে? ছি ছি ছি, দেশের কি একটা অবস্থা, এমন দেশ কি আমরা চেয়েছিলাম? আই মিয়া, আপনার সমস্যা কোন জায়গায়? আপনি এখান থেকে যান না, কিন্তু এই যে লাঠি দেখতেছেন একেবারে মাথা ফাটাই দিব। এই দাঁড়াও, সোনার চান পিতলা ঘুঘু, আজকে তোমার রেহাই নাই। তুমি আমারে অনেক ঘুরাইছো। আজকে তুমি আমাকে এখান থেকে বলেছে যে তুমি আমাকে কবে প্রেগন্যান্ট করবা? জান, তুমি আগে লাঠিটা সরাও। লাঠিটা যে জায়গায় রাখছো, যদি এনি বাই চান্স লেগে যায় তাহলে আমি তোমার জ্ঞান জীবনে কাউরে প্রেগন্যান্ট করতে পারবো না। ঠিক আছে, এবার বলো যে তুমি আমাকে কবে প্রেগন্যান্ট করবা? আরে মহা মুশকিল তো। তুমি কি বলতেছো এগুলা? বলো, চাইলে কি প্রেগন্যান্ট করা যায়? আগে আমাদের দুই পরিবারের বিয়ে হবে, আমাদের বাসর হবে, তারপরে সেন বাচ্চা। এর আগে আমি তোমার কিভাবে দিই বলো? তা তোমার এই লম্বা প্রসেসিং হতে কতদিন লাগবে? এই ধরো জান, বিয়ে শাদির ব্যাপার তো বুঝছো, একটু তো সময় লাগবেই না। এই ধরো 6 মাস। 6 মাস? আরে তুমি চাইলে তো আজকে এক্ষুনি আমাকে প্রেগন্যান্ট করে দিতে পারো, এর জন্য 6 মাস ওয়েট করতে হবে? হ্যাঁ, তুমি যেভাবে বলতেছো, বাচ্চা তো মনে হয় বাজারে পাওয়া যায়। আমি বাজারে গেলাম, তোমার জন্য বাচ্চা নিয়ে আসলাম। কি? বাচ্চা আনতে বাজারে কেন যাওয়া লাগবে? তোমার কি তোমার উপর কোনো ডাউট আছে? নিজের উপরে ডাউট মানে? আমার নিজের উপরে পুরো কনফিডেন্স আছে। তাহলে সমস্যাটা কোন জায়গায়? তুমি তো চাইলে আমাকে আজকে এক্ষুনি বাচ্চা দিতে পারো, তাহলে কেন ঘুরাইতেছো? হ্যাঁ, খুব ভালো বলতেছো। আমি তোমাকে প্রেগনেন্ট করি, তারপরে তোমার বাবা আমাকে ধরে 14 শিখের ভিতরে বইরা দেখ। আরে বাবা, তুমি আমার বাবাকে চিনোই না। আমার বাবা অনেক চিন, আর আমার বাবা কখনো আমার এগেইনস্টে যাবেই না। আমি যেটা বলবো, যখন যেটা চাইবো সেটাই দিবে। তুমি বাবার কথাটা না আমার উপর ছেড়ে দাও, তুমি শুধুমাত্র আমাকে প্রেগন্যান্ট করে দাও। হ্যাঁ, তুমি যেটা চাইতেছো সেটা আমি করতে পারি, কিন্তু এর জন্য তোমার বাবার থেকে আগে লিখিত আনতে হবে। লিখিত? কি লিখিত? তুমি যদি তোমার বাবার কাছ থেকে লিখিত আনতে পারো, আমি তোমাকে প্রেগনেন্ট করলে তোমার বাবার যাতে কোনো আপত্তি না থাকে, তাহলে আমি ট্রাই করতে পারি। তুমি না অনেক চালাক। এই সমস্ত নাটক সাজাচ্ছ না? শোনো তাহলে, একদিনের মধ্যে মানে মাত্র 24 ঘন্টার মধ্যে আমি আমার বাবা থেকে লিখিত নিয়ে আসবো। তোমার যা যা লাগে তুমি আমাকে টেক্সট করে দিবা, সবকিছু নিয়ে আসবো। এরপরেও যদি তুমি আমাকে প্রেগন্যান্ট না করছো না, লাঠি তো দেখছো, একেবারে জায়গা মতো দিব। যাও এখান থেকে। চলো তোমারে দিয়ে আসি। আমার কথা না আপনার চিন্তা করা লাগবে না। আপনি চিন্তা করেন কিভাবে আমাকে প্রেগন্যান্ট করবেন। যান এখান থেকে, যাও। যাইতে বলছি, একটু প্রেগন্যান্টই তো করতে বলছি। বাবা, বাবা, তোমার জন্য একটা সুখবর আছে। সুখবরটা বলে ফেল। তুমি নানা হতে চলেছে। কি? না না, এই তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা তো ঠিকই আছে। আমি একেবারে তোমাকে টাটকা খবর দিচ্ছি, তুমি নানা হতে চলেছে। আরে কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? বাচ্চা হতে গেলে তো আগে বিয়ে করতে হবে। এই যে দিলে তো মুডটা স্পয়েল করে। আসিফা সবসময় এরকম করে, একই কথা। বিয়ের আগে বাচ্চা হওয়া যাবে না। কেন? আমি বিয়ের আগে প্রেগনেন্ট হতে চাই, আর আসিফ বলেছে যে 2 দিনের মধ্যে আমাকে প্রেগনেন্ট করে দিবে। আরে আসিফটা আবার কে? আসিফ হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আসিফকে আমি ভালোবাসি, আসিফও আমাকে ভালোবাসে। কিন্তু এখানে একটাই সমস্যা, আমি বিয়ের আগে বাচ্চা নিতে চাই, আর ওর একই কথা। বিয়ের আগে যদি বাচ্চা নিতে চাও তাহলে নাকি বাবার পারমিশন লাগবে, তাও একেবারে লিখিত। আমি তো বলেছি আমার বাবা অনেক বেশি লক্ষ্মী। আমার বাবাকে আমি যা বলবো আমার বাবা আমার জন্য তাই করবে। এখন তুমি আমাকে তাড়াতাড়ি পারমিশনটা দিয়ে দাও তো। দেখ মা, পাগলামিটা বরাবর তোর মধ্যে ছিল, কিন্তু এবার কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বিয়ে করবি, তারপরে না বাচ্চা হবে। আর এইসব বিষয় যদি এলাকার লোকজন জানে, তাহলে আমার মান সম্মান থাকবে? বাবা, তোমার কাছে কি এলাকার মানুষজন বড় নাকি তোমার মেয়ে বড়? তুমি যদি আসিফের সাথে কথা না বলো, আমি কিন্তু একটা অঘটন ঘটায় ফেলবো। ইয়ে, আচ্ছা ঠিক আছে মা, তুই শান্ত হ। তুই আসিফকে খবর দে, আমি ওর সাথে কথা বলি। আমি জানতাম তুমি সব সময় আমার সমস্ত আবদার রাখো, আর এই ছোট্ট একটা আবদার তুমি রাখবে না? তুমি হচ্ছে দুনিয়ার বেস্ট বাবা। কেমন পাগল মেয়ে বাবা! এই মেয়েকে নিয়ে আমি কি করি? কি বলো? তোমার বাবা সবকিছু মাইনা নিচ্ছে? হ্যাঁ, কেন মানবে না? আমি তোমাকে আগেই বলছিলাম আমার বাবার একমাত্র মেয়ে। আমি আমার বাবার কাছে যাই আবদার করি না কিসের জন্য, আমার বাবা সাথে সাথে শুনে ফেলে। আগেই বলছিলাম, শুধু শুধু আমাকে টেনশন দিলা। মাইয়াও পাগল, লগে মাইয়ার বাপও পাগল।
তুমি আমাকে কিছু বলছো? না জান, আমি তোমাকে কি বলবো বলো, আমি কি তোমাকে কিছু বলতে পারি? আমি শুনছি কি যে তুমি আমার বাবার পাগল বলছো। আরে কি বলো, পাগল তোমার বাবা কেন হবে, পাগল তো তুমি। আর উনিও তোমার লাই দিতে দিতে একেবারে মাথায় তুলে রাখছে। কি বলছো? কি বললি? কি বলছো? সরি জান, আগে আমার কথাটা শোনো, আমাকে একটু বোঝার চেষ্টা করো। এখন যদি তোমাকে আমি বিয়ে করি, আমি তো নিজেই কিছু করি না, আমি তো নিজেই খাইতে পারি না, পরে আমাদের সন্তান তো অভাবে মানুষ হবে, তাই না? তুমি কি এটা চাও বলো? দেখো, তোমার এত চিন্তা ভাবনা করতে হবে না, এত ওভার থিঙ্কিং কেন করো বলো তো? শোনো, আমার বাবার যথেষ্ট ধন সম্পত্তি আছে, আমি আমার বাচ্চাকে খুব মনোযোগ দিয়ে একেবারে ঠিকঠাক পালন করব। আর আমার বাবা তো আছে আমাদেরকে দেখার জন্য, দেখবা যে আমার বাচ্চা কাচ্চা ফিউচারে পায়ের উপর পা তুলে আরাম করে খাইতেছে। মানে তোমারে যে আমি কিভাবে বুঝাই, তুমি না পুরো একটা নাছর বান্দা। নাটক কম করো প্রিয়। এখন তুমি কি করবে? তুমি আমার সাথে এখন বাসায় যাবে, বাসায় যে আমার বাবার সাথে তুমি বিয়ের ব্যাপারে কথা বলবা। আর যদি কথা না বলো সমস্যা নাই, আমি আশেপাশের লোকজন ডাকবো, যেকে বলবো যে এই ছেলেটাকে আমি চিনি না, আমি এখানে বসেছিলাম আর ও হুট করে এসে আমাকে টিস করছে। আর তারপর আমার হাত থেকে তুমি বেঁচে গেল, পাবলিকের হাত থেকে কিন্তু বাঁচবে না। ডাকি ডাকি। না না জান জান, শোনো শোনো, ডাকার দরকার নাই, পরে দেখা যাচ্ছে গণদোলাই খাবো, এগুলোর কোনো দরকার নাই। তুমি যা বলবা, যা করতে বলবো আমি করবো, সমস্যা নেই। আমার কি করতে হবে বলো? আমার সাথে উঠ আর আমার বাবার কাছে জব কর। চলো। পালানোর চেষ্টাও করিও না। না না না। গুড বাই, আসো। তুমি তাহলে সেই ছেলে আসিফ? জি আঙ্কেল, আমি আসিফ। তুমি নাকি আমার মেয়েকে প্রেগনেন্ট করতে চাও? ইয়ে মানে আঙ্কেল, ব্যাপারটা এরকম না, ও না একটু পাগলামি করতেছে, যে আমি যে কি করব ওরে নিয়ে, আমি না কিছু বুঝতেছি না, এর জন্য আঙ্কেল আপনার কাছে আসলাম। মানে তুমি কি ভেবেছো তুমি চাইলেই আমার মেয়েকে প্রেগনেন্ট করতে পারবে? মানে আসলে আঙ্কেল ও না। তুমি থামো, অনেকক্ষণ ধরে আমতা আমতা করতেছো, আমাকে বাবার সাথে কথা বলতে দাও। তুমি বাবাকে ভয় কেন পাইতেছো? আমার বাবা কি বাঘ না ভাল্লুক? আমার বাবা অনেক সুইট, তুমি জানো? বাবা, তুমি ওকে বুঝায় বলো না যে ও যদি আমাকে প্রেগনেন্ট করে, তাও আবার বিয়ের আগে, তাহলে তোমার কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, তুই এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা করিস না। দেখছিস না ছেলেটা একেবারে ঘাবড়ে গেছে। শোন না, তোর বন্ধু এসেছে, তুই ওর জন্য চা নাস্তার ব্যবস্থা কর, আমি ওর সাথে কথা বলছি। কিন্তু বাবা, তুমি কিন্তু ওকে রাজি করাবে। ও সব সময় প্রত্যেকটা দিন কোনো না কোনো বাহানা দেয়, আর লাস্টে তো বলেছে যে তোমার পারমিশন লাগবে। আমি তো জানি তুমি দুনিয়ার বেস্ট বাবা, তুমি বোকাটাকে বুঝাও না। আমি যে চা নাস্তা নিয়ে আসতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা নাস্তার ব্যবস্থা। আমার বাবার কথা শুনো। আঙ্কেল প্লিজ আপনি আমার কথাটা শোনেন, ও যা শুরু করছে, যা পাগলামি করতেছে, এগুলো আমি নিজেই কন্ট্রোল করতে পারতেছি না। ও আমারে বলে প্রেগনেন্ট করতে, আমি নিজেই তো আঙ্কেল একটা বাচ্চা, আমি ওরে কিভাবে বাচ্চা দিব বলেন? আচ্ছা আচ্ছা উঠে বসো 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 বসো। আমি বুঝতে পেরেছি আমার মেয়েটার মাথায় প্রেগনেন্ট হওয়ার ভূত চেপেছে। আমার মেয়েটা বরাবরই একটু পাগলি স্বভাবের, কিন্তু এইবারের বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আসলে আঙ্কেল আমিও না এই ভয়েই আছি, ও কখন কার সাথে কি অঘটন ঘটায় ফেলে আঙ্কেল, ওরে তো কোনোভাবেই কন্ট্রোল করতে পারতাছি না। প্লিজ আপনি ওর একটু বুঝান। আচ্ছা তোমাকে আমি একটা পরামর্শ দিচ্ছি, তুমি আপাতত কিছুদিন ওর কাছ থেকে দূরে থাকবে, তাহলে দেখবে ওর মাথা থেকে আস্তে আস্তে প্রেগনেন্ট হওয়ার ভূতটা নেমে যাবে। জি আঙ্কেল, আপনি যেভাবে বলতেছেন আমি ঠিক এইভাবেই করব, কিন্তু আপনি ওকে একটু বুঝান প্লিজ। আচ্ছা তুমি আবার আমার মেয়ের সরলতার সুযোগ নিও না, কিন্তু আমার মেয়েটা পাগলি হলেও ওর মনটা কিন্তু খুব সাদা। দেখো, তুমি যদি আমার মেয়ের সরলতার সুযোগ নাও, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ না আঙ্কেল, আপনি একদম নিশ্চিন্তে থাকেন, আমি কখনো এমন কোনো কাজ করব না যাতে আপনার মাথা কাটা যায়। গুড। আরে বেটা বললেই হলো, আমি কিন্তু মামা মনে মনে এমন একটা সুযোগই খুঁজতাছি, আর তুই কর সুযোগ নিবি না? বেটা তুইও নন্টে, তোর কথাবার্তাও নন্টে, কি করতেছে উল্টা পাল্টা? তোর কি মাথা ঠিক আছে? তুই কি পুরুষ নাকি মানুষ? তুই এই দুনিয়ার ভিতরে এমন কোন একটা পোলা দেখাইতে পারবি যে বিয়ের আগে তার গার্লফ্রেন্ড করতে চায় না? তুই আমারে দেখ, তুই আমারে দেখ না, আমার এমন কোন এক্স আছে যে আমি
খায়া দিই নেই। বেটা তুই না একটা মাদার চোখ, কি কইতাছ উল্টা পাল্টা এডি? ওই নাইলে একটু পাগলামি করতেছে, আর পাগলামিরে আমি প্রশ্রয় দিমু? ওই যাকো, আমি তো ওরে ভালোবাসি না। আর ওর লগে যদি আমার কিছু করতে হয় তাহলে বিয়ার পরে, বিয়ার আগে উল্টা পাল্টা কিছু করুম না। কিন্তু আমার মাথায় একটা জিনিস ঢুকতেছে না মামা, ওর মাথায় এই পাগলামি কেমনে ঢুকলো? বিয়ার আগে মা হইতেছে, এটা কোনো কথা? বিয়ার আগে ওর আমি কেমনে প্রেগনেন্ট করি ক? মামা আমার মনে হয় কি ওর মাথায় কোনো সমস্যা আছে। তুই বাবা ওরে আগে আগে ছেড়া দে, নাইলে তুই আমারে ক এই দুনিয়ার ভিতরে এমন কোনো মাই আছে যে বিয়ার আগে প্রেগনেন্ট হইতে চায়? এটা কোনো কথা? ছেড়ে দিও মানে? এই বেটা ওরা আমি ভালোবাসি না, চাইলে ছেড়ে দেওয়া যায়? আর ওই পাগলামি করুক ছাগলামি করুক, আর আমারটা আমার সামলাইতে দে, তুই উল্টা পাল্টা জ্ঞান দিস না। এই সময় আবার কে ফোন দিল? লামিয়া কল দিছে। ফোন ধরতেইলে দেখ পাগলে আবার কি কয়, এক লগে দুই বাচ্চা চাইনি, চাইতে পারে না টুইন উইশর। দেখ ফোন ধর। এই কই তুমি? এই তো জান, আমি একটু ওই যে জনির সাথে বাইরে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি লেকের পাশে আসো, আমি ওখানে আসতেছি তোমাকে নিতে। এখনই আসা লাগবে? বলছি এখন মানে এখনই। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কি টুইনি চাইতেছে? এই বেটা তোর উল্টা পাল্টা কথা বলিস না তো, আমারটা আমার দেখতে দে, থাক। তাড়াতাড়ি না গেলে আবার কখন কোন ঝামেলায় পড়ে যায় বুঝোস নেই। জান আসছো? চলো মামা। কি ব্যাপার জান, তোমার আজকে তো সুন্দর লাগতেছে, পুরা নতুন বউয়ের মতো। এত সাজগোজের কারণ কি? ভুলেই গেছো? মনে করে দিই চলো। আজকে আমাদের বাসন না, আর এই জন্যই ভাবলাম যে আমি একটু স্পেশাল ভাবে প্রিপেয়ার হই যাতে একটু সুন্দর ইমপ্রেশন ক্রিয়েট হয়। বাসর? কি বলতেছো তুমি এগুলো? তোমার কি মাথা ঠিক আছে? আমরা বাসর করবো কই? তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করো না, আমি সবকিছু ম্যানেজ করে ফেলছি। আমার ফ্রেন্ডের হাজবেন্ডের হোটেলের রুম বুক দেওয়া হয়ে গেছে, আমরা যাবো, বাসর করবো, আর আজকে প্রেগনেন্ট হয়ে যাবো। জান শোনো না, প্রেগনেন্ট করতে হলে তো অনেক কিছু প্রস্তুতির ব্যাপার আছে না, বুঝছো? আমি না আজকে একটু শারীরিক ভাবে সমস্যা আছে, বুঝছো? আমার না পেট খারাপ। পরে দেখলাম আমরা বাসর করতে গেলাম, ওইখানে যাওয়ার পর সাদা বিছানা হলুদ হয়ে গেল, জিনিসটা কেমন না? আজকে বাদ দিই আমরা, হ্যাঁ? তুমি চিন্তা করো না, আমি জানতাম তুমি কোনো না কোনো একটা বাহানা তো খুঁজে বের করবে, আর এই জন্য আমি ব্যাগের মধ্যে ফার্স্ট এইড বক্সটা সাথে করে নিয়ে আসি, যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা হয় তাহলে যাতে উপকারে আসে। দেখছো উপরে কিন্তু চলে আসলো। আমার ব্যাগের মধ্যে ফার্স্ট এইড বক্স আছে, সেটার মধ্যে ওর স্যালাইন আছে, আমি তোমাকে 3-4 বার গোলায় খাওয়াবো, তুমি ঠিক হয়ে যাবা। আর সমস্যা কি, আজকে পেট খারাপ তো কি হয়েছে, আমরা 2-3 দিন থাকবো। এই মেয়ে কয় কি, পুরো হানিমুনের প্ল্যান করে আসছে। জান শোনো, এইগুলা করতে হইলে মানে বাসর করতে হলে শারীরিক মানসিক দুইভাবে প্রস্তুত থাকতে হয়, তাই না? আমি তো দেখলে শারীরিক ভাবে অসুস্থ আর মানসিক ভাবে প্রস্তুত না, সো আমাকে কয়েকটা দিন টাইম দাও, তুমি যা চাচ্ছ সব হবে, একটু টাইম দাও প্লিজ। শোনো, এত অজুহাত দিবা না, আমি সমস্ত কিছু প্রিপেয়ার করছি, তোমাকে বাসর করতে হবে, আজকে আমি প্রেগন্যান্ট হবই হব। কি বাসর বাসর লাগাই দিছে এই মেয়ে, গেছে লগে আমারও নিয়ে যাবো। এর থেকে ভালো তুমি বাসায় যাও, আমি গেলাম। যাও 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 যাও। ওনারে কি বলবো, এত প্ল্যানিং করলাম সবকিছু ভেস্তে গেল। আরে মা, তোমার কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? আর তাছাড়া কে তুমি? আপনার ছেলে আমাকে দেয় নাই। আমার ছেলে তোমাকে? আচ্ছা, আমার ছেলে তোমাকে কি দেয়নি মা? একটা মেয়ের সার্থকতা কোথায় বলেন? মাতৃত্বে, মানে তার সন্তান। সেই স্বাদটাই তো গ্রহণ করতে দিল না আপনার ছেলে। আপনার ছেলে আমাকে প্রেগনেন্ট বানাবে বলে, প্রেগনেন্ট না বলে পালায় চলে আসছে। আই মেয়ে, তুমি কি পাগল নাকি? কি আবল তাবল কথা বলছো? আমার ছেলে তোমাকে প্রেগনেন্ট বানাবে? একদম ঠিক বলছি। আপনি জানেন আপনার ছেলের বাচ্চার মা হওয়ার জন্য আমি কি করছি? কতগুলো টাকা দিয়ে আমি হোটেল ভাড়া করছি, তাও আবার আমার ফ্রেন্ডের হাজবেন্ডের হোটেল। কতগুলো রিস্ক নিতে হয়েছে আমাকে। আর আপনার ছেলে আমার এই কথা শুনে আমাকে রিক্সার মধ্যে ফেলে রেখে দৌড় দিয়ে পালাইছে। এখন আপনি আমার শেষ আশা ভরসা, আপনি আপনার ছেলেকে খুঁজে বের করুন, আর খুঁজে বের করে বলুন আমাকে প্রেগনেন্ট করতে। তোমার মাথায় কি সমস্যা আছে? তোমার বাড়ির লোকজন জানে তুমি যে একটা বদ্ধ পাগল? আমার বাবাই তো বলেছে আমি যদি প্রেগনেন্ট হই তাতে তার কোনো সমস্যা নেই, আমার যা ইচ্ছা আমি তাই করতে পারবো। আরে, এ তো দেখছি তোমার বাবা তোমার মতো আরেক পাগল। নইলে কোনো বাবা কি তার মেয়ের অন্যায়কে প্রশ্রয় দেয় নাকি? এই তুমি এখানে কি করো? তোমাকে এই বাসায় ঢোকার পারমিশন কে দিছে?
মা ও এখানে কি চায়? কেন তুই জানিস না ও কি চায়? তুই নাকি বলেছিস ওকে প্রেগনেন্ট করবি। এই শোন, এই পাগলকে তুই সামাল দে, আমি পারবো না। যত সব। এই তুমি আমার বাসায় কেন আসছো? কি সমস্যা তোমার আমাকে বলো তো। তুমি তো দেখতেছি একটা আস্তা মারা পিছলা। প্রেগন্যান্সির কথা বললে, আমাকে প্রেগনেন্ট বানানোর কথা বললে তুমি অমনি পিছলা, একেবারে দৌড়ায় পালাও। কি সমস্যা তোমার? এই তুমি কি একটা সহজ কথা বুঝো না? বিয়ের আগে কেউ বাচ্চা নেয়? বিয়ের আগে কিভাবে বাচ্চা নেয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখনই বিয়ে করব। এখনই বিয়ে করবা? এখনই কিভাবে বিয়ে করবা? কিভাবে? অনেক ইজি একটা ওয়ে। বিয়ে করতে কি বলতে হয়? 3 বার কবুল বলতে হয়। কবুল কবুল কবুল। আমি তো 3 বার কবুল বলেই ফেলছি। আমার তো বিয়ে হয়ে গেছে। এবার আমরা বাসর করব, তারপর আমি প্রেগন্যান্ট হব, আমার বাচ্চা আসবে। ভাবতে কি মজা লাগতেছে। উফ, তোমার না মাথাটা তো একবারে গেছে। এইভাবে কবুল বললে বিয়ে হয়? মানে যা মন চায় তা একটা বলে দিলা না? আর যা করতেছে এগুলো যদি নিচে কেউ শুনে তাহলে মানুষ কি বলবে বলো তো? তোমার সমস্যাটা কি? আমি তোমার কাছে কি এমন চাইছি বলো তো? আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডরা তাকে কত কিছু গিফট করে, তাদেরকে কত কত ডায়মন্ডের রিং, তারপর আরো কত কিছু গিফট করে। আমি তোমার কাছে কখনো কোনো কিছু চাইছি? আমি তোমার কাছে শুধুমাত্র একটা বাচ্চা চাইছি। সেই বাচ্চাটা নিয়ে তোমার এত সমস্যা কি? একটা বাচ্চাই তো চাইছি, দামি কিছু চাইছি। আচ্ছা তুমি আমাকে একটু সময় দাও। আশেপাশের লোকজন যদি এগুলা শোনে তাহলে খবর আছে। তুমি আপাতত বাসায় যাও, আমি দেখতেছি কি করা যায়। প্লিজ এবার চেঁচামেচি করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার বাচ্চার বাবা, আমি আশেপাশের সমাজের লোকের কাছে তোমাকে ছোট করতে চাই না। আমি আপাতত চলে যাচ্ছি, কিন্তু তোমাকে আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার মধ্যে তুমি যদি আমাকে প্রেগন্যান্ট না করছো, তুমি আমাকে খুব ভালো করেই ছিল। আমি কি করতে পারি সেটা আছে আমার। একটা বাচ্চা। উফ, এমন একটা গার্লফ্রেন্ড বানাইছি, ওরে নিয়ে যে কোন বিপদে পড়লাম। কি থেকে কি করে কি যে হবে আমার সামনে। বেটা আমি যে কি করুম আমার না মাথায় ঢুকতেছে না। এতদিন কইতাছিল যে আমার বাচ্চা লাগবে, আমারে প্রেগনেন্ট করো। এখন কইতাছে যে 48 ঘন্টার ভিতরে বাচ্চা লাগবে। আর মাত্র 17 ঘন্টা বাকি আছে। মামা, আমার মনে হইতেছে ওর মাথা ঠিকই আছে, সমস্যা অন্য জায়গায়। অন্য জায়গায় মানে? অন্য জায়গায় আবার কি সমস্যা থাকবে? তুই বুঝতেছিস না? আমার তো মনে হইতেছে। মানে এই বেটা উল্টা পাল্টা কি কস? আরে বেটা তুই বুঝতেছিস না? ওই কদিন আগে কইলো যে বিয়ার আগে বাচ্চা চাই, বিয়ার আগে বাচ্চা চাই। এখন কইতাছি জয় বাসর ঘর করবো। তাহলে কি উঠছে তুই বুঝতেছিস না? মামা, আমার মনে হয় কি ওই তো শারীরিক ক্ষমতা টেস্ট করতেছে। তুই কি শারীরিক ভাবে সক্ষম নাকি অক্ষম? আজকালকার মাইয়ারা যে স্মার্ট, ওই অ্যাকচুয়ালি তোরে টেস্ট করতেছে যাতে বিয়ার পরে ওরে পস্তাইতে না হয়। তুই যদি শারীরিক ভাবে সক্ষম হস তাইলে ওই বিয়া করবো। বুঝছিস নাই তুই? আমি কই কি মামা, তুই মেয়েরে ছেড়া দে। বিয়ার পরে যদি তোরে দিয়া কোনোভাবে না পোষায়, এই মাইয়া অন্য অন্য জায়গায়। আমি তোর আগেই কইতাছি বন্ধু হিসাবে, তোর লেগা ভালো হইব, কথাটা মাথায় রাখিস। বেবি, এই যে দেখো তোমার বাবু। আম্মু, এই কে তোমার আম্মু? তুমি আমার আম্মু আর এই যে আমার আব্বু। এই ছেলে, কে তোমার আম্মু? আমি তোমার আম্মু না। এই তুমি এটাকে কোথা থেকে উঠে নিয়ে আসছো? আরে তুমি না বাচ্চা চাইছো? এই যে দেখো তোমার জন্য কত সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছি, একেবারে রেডিমেড বাচ্চা। ফাইজলামি করো তুমি আমার সাথে? ও তো বড় বাচ্চা, আমি কি তোমার কাছে কোনো বড় বাচ্চা চাইছি? ফাইজলামি মানে? তুমি না আমারে বলছো যে 48 ঘন্টার মধ্যে তোমার বাচ্চা চাই। এখন 48 ঘন্টার মধ্যে আমি বাচ্চা কই পাবো বলো? এই যে দেখো এর জন্য একেবারে রেডিমেড নিয়ে আসছি, কত সুন্দর একেবারে দাড়ি মোছওয়ালা বাচ্চা, তোমার সাথে ভালো মানাবে। তোমার ফাইজলামি তুমি তোমার কাছেই রাখো। আমি তোমাকে বলছি যে তোমার আমার একটা বাচ্চা চাই, যে বাচ্চাটাকে আমি ছোটবেলা থেকে লালন পালন করব। আর তুমি কিনা রাস্তা থেকে একটা ছেলে উঠে নিয়ে আসছো। এই ছেলে, তোমার খেতে কাজ নাই? যাও যাও এখান থেকে। আচ্ছা তুমি কি শুরু করছো বলো তো? মানে তোমার কাহিনী না আমার মাথার উপর দিয়ে যায়। আমার বন্ধু ঠিকই বলে তুমি না আমাকে সত্যি সত্যি ভালোবাসো না। আসলে আমার পুরুষত্ব চেক করার জন্য তুমি আমার সাথে এরকম নাটক করতেছো। মানে মানেটা খুব সহজ। আমি এতদিন ভাবতাম যে তুমি আমার সাথে বাচ্চামি করতেছো, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি আমার সন্দেহকে প্রমাণ করে দিলাম। তুমি আমার সাথে ওইটা করতে চাও
যাতে তুমি বুঝতে পারো বিয়ের পর আমি তোমাকে খুশি করতে পারবো কিনা। বাহ, তুমি চর মেরে প্রমাণ করে দিলে যে আমার সন্দেহ ঠিক। আমার বন্ধু জনি ঠিকই বলতো, তোমার সাথে না রিলেশন করাই আমার ঠিক হয়নি। তোমাকে ছেড়ে দেওয়াই উচিত। তোমার মতো মেয়ের সাথে আমি রিলেশনই রাখবো না। আমার কথাটা প্লিজ